السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখ বলি সুখ হয় না। আমাদের সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখ গুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাহু আমা ফি কলবি গায়রুল্লাহ। বলে হাসবি রাব্বি জাল্লাহু আমা ফি বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সোনারঘাট উপজেলাধীন জলিলপুর আল ফাতাহ সুন্নি সামাজিক সংগঠনের উদ্যোগে 30তম আন্তর্জাতিক সুন্নি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সাহেব, সভাপতি সংগঠন,
অনেক অতিথিরা রয়েছেন এখানে। আজকের মাহফিলে অনেক ওলামায়ে কেরাম আছেন, বিশেষ করে জনাব মোহাম্মদ দিদার হোসেন খালমিয়া সাহেব, আমির হোসেন সাহেব, দরবেশ মিয়া সাহেব, রানা মিয়া সাহেব, মৌলানা আব্দুল সালাম সাহেব, মৌলানা রজব আলী শেখ, এনামুল চৌধুরী কাদিম সাহেব, আব্দুর রহমান সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৈরী আবহাওয়ার মাঝে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? যদি আবারও বৃষ্টি আসে দিবেন কে? বৃষ্টিটা কখন থেকে শুরু ছিল? জুম্মার পর অনেক বড় বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা যখন আসছিল তখন অনেক মানুষ আনন্দ উল্লাস করছিল, বালাইছে 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 বালাইছে। আবার দেখেন আরেকটা জিনিস দেখেন, আমারে মাত্র আমার মরিদ মামুন বলছে যে বাজান বৃষ্টি তো, এই বৃষ্টির মধ্যে আমি আসেন না আসেন ফেসবুকে স্ট্যাটাস দেব। ওরা আমি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছি যে আমি ইনশাআল্লাহ আপনাদের ভোর আসতেছি। বলছিলাম এখানে দেখেন একজন লেখছে, কাফনের কাপড় সাথে নিয়ে আসিস, তোর বউ হবে বিধবা আজকে। আচ্ছা একটু বসেন, আপনার যেভাবে প্রতিবাদ করছেন এটা প্রতিবাদ করার দরকার। তখন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আসিফ খান, সে তখন লিখছে যে হুজুর যখন স্টেজে উঠবে তখন সাহস থাকলে ওইখানে যাইস। তাহলে ফেসবুকের অ্যাকশন ফেসবুকে চলতেছিল। পরে সে লিখছে, তখন সে আবার লিখছে, আইমু তোরা তাকিস, আমি যে কথা বলছি ও আজ তাহিরকে বলিস। তো আমি তো ফেসবুকে দেখছি, তা আমার কথা হলো এই কথাটা যিনি লিখছেন, চুনারুঘাটের সাথে আমার কিন্তু সম্পর্ক প্রায় 20 বছরের কাছাকাছি। আপনারা বলতে পারবেন যে আমি কারোর সঙ্গে কোনো বেয়াদবি করছি? আপনাদের সাথে আমার ভালোবাসা কোনো কমতি ছিল? আমিও বলতে পারবো গর্ব করে যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আর নাহলে এত বড় জ্বর তুফানের মধ্যে এতগুলো মানুষ জায়গা নেই, কথা কোন ঠিক না বেঠিক? তো সেই জন্য যিনি এই কথা লিখছেন আমি তাকে বলবো, হায়াত মওতের মালিককে যিনি লিখেছেন তাকে বলবো যে একজন আলেমের শানে, একজন আলেম ওয়াজ করতে আসবে, তার ব্যাপারে এরকম হুমকি দামকি দিয়ে লেখা মহা অন্যায়, ঠিক না? তবে আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে, আপনার আব্বা আম্মাকে আমার সালাম এবং মার পায়ে ধরে সবসময় দোয়া নিবেন। যদি আপনি মার দোয়া নিতে পারেন, জীবনে কোনোদিন কোনো মানুষের বিপরীতে এইরকম হুমকি দামকির কথা আপনি লিখবেন। তা আমার মনে হয় আপনার জীবনে মায়ের দোয়ার কিছুটা অভাব আছে।
এই অভাবটা পূরণ করে নেবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন তাকে হেদায়েত নসিব করে, আমিন করে। এই স্ট্যাটাস দেখার পর তো আমি মনে চাইছিলাম যে আমি একবার আকাশ দৌড়ে এগুলো এই সমস্ত বিষয় আদি গেল আমার জীবনটাই অনেক বাধা বিপত্তিতে চলতেছে। কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার পরে দেখছি আমি তাহির হুজুর মাথায় একটা পাগড়ি সবসময় রাখি। নতুন করে আমাকে কাফন আনার কথা বলার কোনো প্রয়োজন নেই। যদি আমি শহীদ হয়ে যাই আমার এই জামা দিয়ে আমাকে দাফন করা হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। জুয়েল খুব কষ্ট করছেন তারা, আমি ধন্যবাদ না জানাই পারবো না জলিপুরের মানুষকে, কারণ এত বড় তুফানের মধ্যে ওরা দেখেন চেয়ার নিয়ে আসছে, এক পাশে চেয়ার দিচ্ছে, চেয়ারের কত দিব, হাজার হাজার দোকানে থাকতো কত চেয়ার, মানুষ কি কম, হাজার হাজার মাঠ অনেক বড়। আমি জানি বাবা ওই ফায়দা আছে, এত লোকের চেয়ার শোনার ফায়দা মারহাবা জোরে গান। তো শেষ পর্যন্ত ওরা লড়াই করছে, লড়াই কইরা কি হারছে না জিতছে? এই বৃষ্টির মধ্যে মাহফিলে যা খাড়া রাখছে, এটা জিতলো না হারলো? জিতছে। আল্লাহ পাক যেন এই কমিটিদের পরিশ্রমকে কবুল করে, আমিন কর। আর বড় করে বলেন আমিন। বাইরে ঠেলাঠেলি করিস না, আমার ভালো লাগে, আমার মন করিস না। যদি ফারস হিম্মত থাকে তাড়াতাড়ি ল, তোরা আমরা মিল্লা তাই ইসরায়েলকে সাইজ করি। এই গুতাগুতি করস দেখো, আজকে ইসরায়েল ফিলিস্তিনে ঢুকিয়া করে ফালায় লোক মারতেছে, কথা কোনটা কি লাগে ঠিক কি না? এই দুইটা রোগ কিন্তু অনেক গরম, ঠান্ডা না। এখন পরিষ্কার কথা, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় কবরস্থানের কবরে আযাব মাফ করে, আমিন। আর বড় করে কেন আমিন, আমিন। ভাইরা ভাইরা, বৃষ্টি দিচ্ছেন রব, আমরা পড়বো আলহামদুলিল্লাহ। বৃষ্টি বন্ধ রাখছেন, আমরা পড়বো। বৃষ্টি আবারও আসতে পারে, আমরা পড়বো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? পশু পাখি বলতেছে মুসা নবী আপনি আল্লাহর সাথে কথা বলেন, যায় কন্যা বৃষ্টি দিব নি। মুসা নবী বলছে আল্লাহ বৃষ্টি দিবেন নি, তারাতে কইছে আল্লাহ কয় দিমু অনেক বছর পরে। মুসা নবী এই কথাটা শুনে প্রাণীর কাছে আসছে, আসার পরে কইছে তোমরা যে বৃষ্টি চাইছো না, আল্লাহ বলছেন বহুত বছর পরে বৃষ্টি দিব, ততদিন তোমরা দুনিয়া থাকতাও না। পশু পাখিরা কইতেছে আলহামদুলিল্লাহ। যে মাত্র আলহামদুলিল্লাহ কইছে সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা নবীকে আল্লাহ পশু পাখির কাছে আমরা লজ্জা দিলা, তুমি গেলে বৃষ্টি বাজারে নাই, এখন তো বৃষ্টি দিয়া দিছো। আল্লাহ কয় মুসা অনেক বছর পরে বৃষ্টি দিব, তারা দুনিয়া থাকতো না। এটা জানার পরও যারা আলহামদুলিল্লাহ পড়ে, আমি আল্লাহ রহমতের দরিয়ায় এমনি জুস মেরে। তো আল্লাহ যখন খুশি হয় তখন তিনটা কাজ করে। এক নম্বর বৃষ্টি নাজিল করে, দুই নম্বর সংসারে কন্যা সন্তান দান করে, তিন নম্বরে মানুষের বাড়িতে মেহমান পাঠায়। আপনি খবর নিয়ে দেখেন জলিলপুরের বহুত ঘরের মধ্যে আজকে গরুর গোশত মুরগি রান্না করছে, আত্মীয় স্বজন আয়া বাড়ি করে বলে গেছে কথা কর ঠিক না বেটে আসেনিও। এটা কিন্তু রহমত, এটা কি রহমত, আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। ভাইরা তাহলে বৃষ্টিতে আমরা বেজার চালাও সে যে পথে তোমার প্রিয়জন পেয়েছে, যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, শুধু সহ্য করার ক্ষমতা দিও, কথা বলেন ঠিক কিনা বলেন? যাই হোক, যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি।
আল্লাহ পাক যেন আমাদের সকলকে রাসূলুল্লাহর কদমে কবুল করে বলুন আমিন। আর কিছু চাওয়ার আছে? আর কিছু চাওয়ার আছে? আমার বাবারা, আমি একটু ডাইরেক্ট স্টেজ উঠছি একমাত্র, দেখি কতটা সময় পাই উপর থেকে মিকাইলে কি বন্দোবস্ত বলা যায় না তো। এই জন্য আমি বেশি লম্বা চূড়া করবো না, যতটুকু কথা বলবো হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমার বডির মধ্যে গোশত আছে, আপনার বডির মধ্যে গোশত আছে। এই গোশত পুরা টুকরার ভিতরে আরেকটা টুকরা আছে, যে টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। কি? এই কালব যখন সুস্থ থাকে, দেহটা সুস্থ থাকে, এই কালবে যখন গুনার দাগ পড়ে যায়, বডিটা তখন নষ্ট হয়ে যায়। বডিটারে ঠিক করার জন্য আমরা অনেক খাবার খাই, কিন্তু কলবের একটা খাদ্য আছে। কলবের খাদ্যের নাম হলো আমার আল্লাহর জিকির। গিজাউল কলবে জিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহর জিকির। আল্লাহর জিকির কইরা যার কলবটারে সুস্থ রাখতে পারবি, ওই কলবটা যে বডির ভিতরে বাস করবে, আপনি মারা যাওয়ার পরে এই বডির মধ্যে মাটিও ধরবে না, পচনও ধরবে না। কথা বলেন ঠিক কিনা? গিজাউল কলবে জিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। এখন প্রশ্ন হলো, হুজুর জিকির কি আল্লাহ আল্লাহ নাকি? শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলার নাম জিকির নয়। নামাজ পড়বেন, এটাও আল্লাহর জিকির। রোজা রাখবেন, সেটাও আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করবেন, এটাও আল্লাহর জিকির। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই জিকির নাযিল করেছি। এই জিকির মানে কোরআন তেলাওয়াত। এই জন্য সব জিকির আল্লাহ আল্লাহ জিকির নয়। নামাজও আল্লাহর জিকির, রোজাও আল্লাহর জিকির। সব সময় জিকিরের মধ্যে মশগুল থাকা লাগবে। দুনিয়ার মায়া, সন্তানের মায়া, সম্পদের মায়া যেন আপনাকে গ্রাস করতে না পারে, গাফিল না করে। এই সমস্ত দুনিয়ার মায়া যেন আপনাকে মহান রব থেকে দূরে না রাখে, এই চিন্তা সব সময় মাথার মধ্যে রাখবেন। আল্লাহ সব ভুলে গেলে দুঃখ নাই, তুমি আল্লাহর নাম আমরা ভুলতে পারবো না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मगन सुस्ती नमाज़े बंज़गाना, फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। मगन सुस्ती नमाज़े बंज़गाना, फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মৌত কাছে কষ্ট হচ্ছে নাকি? বৃষ্টি হয়েছে, আমি ঠান্ডা মাথায় কথা বলতেছি, আপনাকে কষ্ট হইব? একটু ইজিলি ভাষায় বোঝা গেছে। কষ্ট নেবেন আপনারা, বেশি লম্বা করবো না, আপনাকে ধৈর্য নিয়ে বলছেন, ইনশাল্লাহ আমরা টাইম মতো মাথা শেষ করবো। বলেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিমুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর সোদা পান করতে হবে, কথা কোন ঠিক কিনা? আর ওই কবরের ভিতরে সবাই ঢোকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার চূড়ার দোকানে জলিলপুরের বন্ধু,
যারা চলে গেছে তারা কি ফিরে আসছে? আমরা যদি চলে যাব আমরা কি ফিরে আসবো? এই বৃষ্টির জন্য অনেক মানুষ কাঁদতেছে। আমার আল্লাহ বৃষ্টি দিয়া ফসলের গোড়ায় ধুলা লাগাইয়া দিছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা শুনেন, আমি বলছি মাটিও তরে না, জমেও ছয় না। যদি কলমটা সুস্থ থাকে, একটা গুনাহ করলে কলমে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা দাগ পড়ে যায়। পৃথিবীর কোন মেডিসিন দিয়া ওই দাগগুলোরে পরিষ্কার করা যায় না। ওই দাগগুলা পরিষ্কার করার মেডিসিন আল্লাহ বান্দারে দিয়া দিছে। ওই মেডিসিনের নাম হলো আমার রবের জিকির। বান্দা গুনাহ করবে আল্লাহ জানে কি জানে না? আমার বান্দা গুনার মাফের প্রক্রিয়া আল্লাহ বাতাই দিছে কি দেয় নাই? কেন বাতাই দিছে শুনেন। শয়তান বলছে আমি তোমার বান্দাকে বিভ্রান্ত করব, আর আল্লাহ বলছে পারলে কইস আমার মা বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করলে যদি বান্দা বুঝে ফেলে গুনাহ করাটা বড় অন্যায় হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে না? দয়ার মালিক কে? আল্লাহর দয়ার মালিক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহর হাবিব বলে উম্মত আমরা তোমরা যদি গুনাহ মাফ চাও আমার আল্লাহ বড় খুশি, তোমরা যদি তওবা করো আমার আল্লাহ বড় খুশি। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। কান্না চোখের মধ্যে কোনোদিন জাহান্নামের আগুন ধরবে না। তাই তো রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, হে রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি বলে আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না। মানুষ বলে রাবিয়া এটা কেমন কথা? দুনিয়ার সব মানুষ জাহান্নামের ডরে কাঁদবে, জান্নাতের জন্য আল্লাহর কাছে আশা করে। তুমি জান্নাত চাইলা না, জাহান্নামে ডরাইলা না, কারণটা কি? রাবিয়া বসরি ডাক দিয়া কর, ও পৃথিবীর মানুষ আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। জান্নাত চায় না, জান্নাতের মালিক দরকার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি রবের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে। তুমি যদি রবের হয়ে যাও পৃথিবী তোমার হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা মারহাবা। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবনের মালিককে, আমার মওতের মালিককে। কুরবানি দিব কার নামে? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? এই জন্য রাবিয়া কয় জাহান্নামের আগুন আমি ডরাই না, জান্নাতের আশাও আমি করি না, আমি জান্নাতের মালিকের পাগল। এই জন্য মালিক যদি আমি রাবিয়ার প্রতি রাজি হইয়া যায় আমার জান্নাত চাওয়া লাগবে না রে। জান্নাতের হুররা আমি রাবিয়াকে নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। দেখবেন অনেক নদী আছে না, নদী চর চর চর
চর আছে, বড় বড় চর, বাড়ি মানুষ বাইরে বাড়াইছে, কিন্তু কোন সময় চরগুলো আমার নদী নিয়ে যায়। ওদিন দেখলাম ভাঙতে 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 প্রায় 60 বছরের এলাকার চর করছে। 60 বছরের চর ভাঙতে ভাঙতে একদম গুরুস্থান নদী স্পর্শ করছে। একজনে বললো মিনিমাম কয়েকশো বছর, প্রায় অনেক বছর হবে, প্রায় 50-এর উপরে হবে, কয়েকশো লোক এখানে দাফন করা হয়েছে। এক মুরব্বী বলতেছে যে এখানে চর ভাঙার সময় একটা কবর পাওয়া গেছে, যে কবরটা অনেক বছরে দেওয়া হয়েছে। ওরা তাকায় দেখতেছে ওই বডির মধ্যে একটু পছন্দ হয় না। আর বড় করে বলা সুবহানাল্লাহ। রক্ষা করার মালিককে আপনারা তো কন মেরে গেলে হাড্ডি মারি লেগে মিশা গেলে আল্লাহ আবার পুনরায় চিন্তা করবো কেমনে? অনেক লোক আছেন এরকম। আমি তারে জিজ্ঞাসা চাই তুমি মার ফেড়ে আসলা কেমনে? ইয়ার তো হাড্ডি আছে, গোশত আছে, অনেক উপাদান আছে, উপাদান ছাড়াই তো করে আল্লাহ বানাইছে। কথা কন নাকি লেগে যে আল্লাহ 1 ফোঁটা পানির দিকে তোমার বানাইছে, সেই আল্লাহ কি তোমার আবার জিন্দা করতে পারে না? নাস্তিকদের কথায় পাল্লাই দিবেন না, খুব মনোযোগ। সবকিছু নিরঙ্কুশ ক্ষমতার মালিককে, এতে কোনো সন্দেহ আছে? যে বৃষ্টিটা জন্মাল করে দিয়েছিল, এই বৃষ্টিটা যদি এই মুহূর্তে দিত মাহফিল চলতো? তাইলে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হঠাৎ করে কয়েক টাকা লস হয়ে গেছে, অনেক কষ্ট নিয়ে বলবেন যে আমার নসিবে নসিবে হাই হতাশ করা যাবে, বলেন দেওয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু আমাদেরকে ছেড়ে দিবেন না গো। আপনি নামাজের সময় হয়েছে, রাতের বেলা ঘুমায় রয়েছেন, আল্লাহ যদি ইচ্ছা করতো ঘুমের ঘরে আপনারে প্যারালাইসিস বানাইয়া ঘুমের মধ্যে ফালাইয়া রাখতে পারতো। আপনি দিনের বেলা না খাইয়া, দিনের বেলা রোজা ভাঙ্গা আপনি খাবার খাইছেন, ইচ্ছা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের ভিতরে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো। আগে কিন্তু এমন একটা সময় গেছে, আল্লাহ বলছে মানব সম্প্রদায় শনিবারে তোমরা মাছ ধরো না। এখন ওই লোকগুলা কি করছে জানেন? এই লোকগুলা শনিবারে মাছ না ধইরা শনিবারে বাইন্দা রাখতো। আল্লাহর সঙ্গে তারা কৌশল করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানায়া দিছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছে গো আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। এরপরে বলছে ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে। এরপরে বলছে ওই কিতাবের উপরে ঈমান আনো, যেই কিতাবটা আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নাযিল করছি। একটু শোনার গান জলিলপুরের বাবারা জবানটা খুলনা বলেন সেই কিতাবের নাম কি? ওই কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে। কয় জায়গা? কয় জায়গা? 82 জায়গায় আমার আল্লাহ নামাজের কথা বলছে। আকিমুস সালাহ কেন বলছে জানেন? আকিমুস সালাহ একটা মাত্র কারণে বলছে যে নামাজ শুধুমাত্র তুমি একলা পড়ো না, তোমার ভাই থাকলে বাইরে লইয়া যাও, তোমার স্ত্রী থাকলে তারও কইও, তোমার সন্তান থাকলে তারও কইও। এটার নাম হলো কায়েম। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আমার জলিল বলি বন্ধুরা, ওই বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের নামাজ এমন একটা বন্দেগী, নামাজ এমন একটা বন্দেগী। আমি যখন মেরাজের মধ্যে গেছি, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, ওই মেরাজে যাওয়ার সময় আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব কবরের আযাব। আর কবরের মধ্যে মানুষ অনেক অন্যায় করবে, অনেক গুনাহ করবে, সব গুনার মধ্যে একটা গুনার শাস্তি হবে কবরে বেশি। বা এটা কোনটা করে? বেনামাজি হইয়া কবরে গেলে তার শাস্তিটা হবে সব চাইতে ভয়ঙ্কর। তাইলে আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না? না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, গজলটা কি খারাপ লাগতেছে? আমার সাথে কইলে আছে না, আমার কাছে শান্তি লাগে। লোকে সুরটা মিলাইলে আমার কাছে শান্তি লাগে। কইবেন না আপনারা? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে থাই গো নবী নিদানের বেলায়, বলো না দয়া করে থাই গো নবী নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভঙ্গ দুই কদমে চুমু খাবো, দুই কদমে হিমাকে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। কথা ঠিক কিনা কও? নবী ছাড়া কি কোনো বান্ধব আছে? সুন্নিরা কি লেগে নবী নবী করে? আরে এই জন্য নবী নবী করে। 1,24,000 পয়গম্বর সবাই বলে নাফসি নাফসি, আমার নবী বলে উম্মতি উম্মতি। হাত সোজা করে বলে তিনবার আল্লাহু আকবার বলে। হাত সোজা করেন, আল্লাহু আকবার বলে। আয় হ্যাঁ আল্লাহু আকবার বলে। বলেন না কোটি হাত তুলে না গেলে, হাত তুলে না সিদ্ধি হয়ে যায় না, কষ্ট দিয়েছে নাকি? আল্লাহ কবুল করুন, আমিন কর। আমিন। এবার আমার সাথে ডাক দেন, ওরে কোটি হাত করেন না, আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই রে একদিন স্বপ্নে দেখলে তারে সব গুনাহ ঝরিয়া পড়ে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ ঝরিয়া পড়ে আরে দয়া করে দিও দেখা ঘুমের বেলায় বলো না দয়া করে মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বালাই গো নবী মারহাবা কোনা গেলে গা মারহাবা শরীফ আমারে 500 টাকা হাদিয়া দিবেন মারহাবা জোরে বলেন আল্লাহ কবুল করে আমিন কোন বৃষ্টি আসেনি দিনের বেলা বৃষ্টি দিয়া প্যান্ডেল সাজাইলি আর দিনের বেলা বৃষ্টি দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে বালাইলি মাওলা তুই রে তুই মাওলা বুয়াল মাসে মিলে খাইলো ইউনুস নবী রে হায় রে ইউনুস নবী রে বুয়াল মাসে মিলে খাইলো ইউনুস নবী রে আরে ইউনুস নবী রে ওরে দুয়া ইউনুসের হুসিলাই দুয়া ইউনুসের দিলাই বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই রে তুই জোরে আল্লাহ বলে বৃষ্টি দেওয়ার মালিক কেডারি ও জলিলপুরের বন্ধু কি দিয়া আওয়াজটা বুঝাইতাম কি তুফানটা রয়েছে আল্লাহ যে কত দয়া বান্দি বান্দা আমরা বুঝি না আমরা যদি বুঝতাম সেজদা দিয়া পড়ে থাকতাম ঠিক কিনা কম আমরা বুঝি না এই যে ওয়াজ করছে এই জায়গায় খুব ব্যথা করেছে খুব ব্যথা শ্বাস টানে দিতে হচ্ছে এমন ব্যথা করতেছে কয়েকবার দেখছিলাম এরকম করছে আল্লাহর কাছে প্রার্থনা করছে যখন সুস্থ থাকি তখন তো এগুলো মনে থাকে না বিপদ বললে বোঝা যায় রব কি জিনিস একটু পেটে ব্যথা হোক এখন দেখবেন মাটিতে গড়ে যাবেন 100 বার আল্লাহকে ডাকবেন কিন্তু সুস্থতার সময় যদি আল্লাহরে অল্প একটু ডাকতেন আমার রব অনেক খুশি হয়ে যায় জোরে 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 কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ বলে বান্দারে যদি আপনাদের কিছু মনে না করেন এটা খুলে দিই হ্যাঁ না ডোন্ট মাইন্ড ওকে নামাজ দরকার আসেনি কথা বলে আসেনি নামাজ পড়বেন না আপনারা সপ্তাহ সপ্তাহ না মাসে মাসে রমজান মাস আইলে প্রথম 10 দিন তারাবির ভিতরে দেখা নাই বাইরে দেখা নাই আবার 10 তারিখের পরে 23 তারিখ পর্যন্ত দেখবেন ভিতরে অর্ধেক নেই 27 শেষ হলে দেখবেন ভিতরে জায়গা না বাইরে জায়গা নাই 18 যায় দেন আবার খবরই নাই আসিনি দেখো আবার বলে প্রতিদিন করবো 1 মাস যদি চেক দিয়ে রাখতাই না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক কিনা আমরা আল্লাহর পাগল আমরা নবীর পাগল আমরা কোরআনের পাগল আমরা
ওলি আল্লাহর পাগল, আমরা মা বাবার পাগল, কোরআন তেলাওয়াতের পাগল, জিকিরের পাগল, ইসলামের রীতিনীতির পাগল। আমরা তোমরা যদি পাগল তো আমরা কিছু আসে যায় না। পাগল হইতে হলে তো জীবনটা ধন্যই আছে। কথা কোন ঠিক কিনা? তুমি পাগল হইছো, গাঞ্জার পাগল, তুমি পাগল হইছো সিয়ারের পাগল, তুমি পাগল হইছো ক্ষমতার পাগল। আর ইসলামের ব্যবহার করো, এর তলে তলে হইলে কেমনি হারি সিয়ারটা দখল করে খাইবা জমাইবা। আমরা জমাইবার তালে নাই, আমরা লাল চক্ষুকে আমরা ডরাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সমস্ত দৃশ্য। কথা বলে আমার মনে আমি সিলেতেছি না, সিলেট কমাই দেয় একটা জবান বন্ধ রাখবেন না, কমাই দিতাম। শুনেন শুনেন, চোরার ঘরের সাথে আমি চলাফেরা করতে করতে এমন হয়েছে মনে হচ্ছে ভারী ঘরের মানুষ। দেশের অন্য জায়গায় গেলে কি কালা সমস্যা লাগাই যায়, শহরকে তো আমি নর্মালি আই করি। এটি আমার বাড়ি ঘর, কত কম শ্বশুর বাড়ি এলাকা বলতে একটা শব্দ আছে, আসেনি না? আমি কি তাহলে তোমার কথা বলতে পারবো? এরপরে কয়ালাই কে দাঁড়া আমাকে ভয় ধরবে, বিয়া করছি না বলছি চিন্তা আছে। আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝতে পারছি? আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের দরকার আছে না নাই? মাঝে মাঝে না প্রতিদিন? ফরজ করেছে কে? আমাদের কে? রাসূল বলেন যারা নামাজের জন্য ওযু করতে যাবে, ওযু করতে যায় শুধু ওযুর শুরুতে যারা শুধু বিসমিল্লাহ পড়বে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল বলেন যারা ওযু করতে যায় হাতটা ধৌত করবে, হাতটা দিয়ে জীবনে যত গুনাহ করছে ওযুর পানির সাথে আল্লাহ বাকির মধ্যে ফেলে দিবে। সুবহানাল্লাহ। ওযু করার সময় যখন বড় বড় করে কুলি করে তখন ওই কুলির পানিটার সাথে আল্লাহ মুখের গুনাহগুলো ঝরাইয়া ফেলাই দেয়। লাস্টের যখন শরীর থেকে পানির ফোঁটাটা ঝরে ওই ফোঁটাটার সাথে তার জীবনের গুনাহ জড়াইয়া দেয়। ওযু করার পরে যখন বান্দা আসমানের দিকে তাকায়া কালিমে শাহাদাত পড়ে তখন আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহ কি আপনাকে ঠকাইছে? আর ঠকাইছে? আমি দূর থেকে ওযু বলা করে কোরআন না হুকুম দিলে নামাজ হাতে থাকে, এটা নাম কথা না। পবিত্রতা হলো ওযুর চাবি, নামাজ ওযু হইলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। লাইন দেখেন আমরা ওযু আছে নামাজ আছে সব আছে, তার মানে মুক্তা পানি হইছে না, নামাজ তো হইছে হইছে না, ঠিক নেই। তাইলে 1 নম্বরে জায়গা পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে শরীর পাক, 4 নম্বরে সদর পাক। ঠিক আছে নি? তাই আপনি যদি সদর না দেখেন হারুন হারুন রাসূল নওয়াজ সাবধান করে দিলাম, লাইন হারায়েন না। পুরো প্যাকেজটার নাম পুরো প্যাকেজটার নাম নামাজ, পুরো প্যাকেজটার নাম আল্লাহর ইবাদত, পুরো প্যাকেজটার নাম নবীর মহব্বত, পুরো প্যাকেজটার নাম মা বাবার খেদমত, পুরো প্যাকেজটার নাম আউলিয়া কেরামের সোহবত। আপনি যদি শুধুমাত্র একটারে করে থাকেন নারায়ে তাকবীর আর নারে সালাম করুন না, আপনি ওলি আল্লাহর মাজার ভাঙতে যান গা, তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা মাঝখানে 10 বাতিল 100 হয় না, বিধানগুলো একটার পর একটা।
আইনা আপনার আনার জন্য দেখলাম যে আজকে কয়েকটা জুতা চুরে আনছে, বাটা জুতা চুরি করছিল, বিরুদ্ধে বিক্ষোভ করতে যাইয়া দোকান থেকে যাইয়া বাটা জুতা চুরি করছিল, পরে বাটা জুতার সামনে সাজাইয়া 5 জন আসামেরে এই ছবি টিভি থেকে বানাইছে যে মাশাআল্লাহ এই দেশে জুতা চুরি করছে। কিন্তু আমার কত হইলো প্রকাশ্য দিনে দুপুরে 89টা মাজার যে ভাঙলো, একটা আসামি ধরলেন না কেন? সারা দুনিয়া বোঝান আমার মাত্র না, আমি তাই সোজা কথা। আবারও বলি, প্রত্যেকটা মাজার ভাগ করতে বানাই দিতে হবে। যারা বাংসে ফুটেছে আমার কাছে আছে, সব রাখছি ল্যাপটপে, এক মাকে শীত জামা করে দিলাম। স্বাধীনতার আগে এবং পরে কোনোদিন কেউ মাজার মধ্যে আগুন লাগাইছে না, কোনোদিন কোনো মাজার ভাঙছে না। ভাঙছে এই আমলে যারা জবাব দিতে থাকা, এরা কিন্তু 10 বছর না 20 বছর পরে জবাব দিয়ে করতে হবে। এইটা সামলানোর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সামার দেশ, শালিম মুক্তাদির দেশ, গরিবুল্লাহ দেশ, আমানত দেশ, শাহপরানের দেশ, গোলাপ সামার দেশ, ফয়জুদ্দিন দেশ, আল্লাহ দেশ। এই দেশে ওলি বিদ্রোহীর জায়গা হবে না, ঠিক না বেঠে? আপনি নামাজও করবেন, ওলির মাজারও বানবেন, এটা কি মুসলমান? আপনি নামাজও পড়বেন বা সুদ খাইবেন, আপনি মুসলমান? নামাজও পড়বেন, ঘুষও খাবেন, আপনি মুসলমান? নামাজ পড়বেন, মানুষের খুন করবেন, আপনি মুসলমান? তো মুসলমানের সংখ্যা কি 1 থেকে 100? মাঝখানে কাট হতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা নামাজের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক দইরা অর্ধেক সাইরা উম্মা আম্মা হইবে কথা, তুই হেডের ভিতরে আরেক কথা। জিন্দা বলে হলা হলা এ ওয়াজমে ডিস্টার্ব দাও, এটা ফোনে দাও লিয়া দি হলা দলা না হলা হলা না বেরাল। আচ্ছা যাই হোক, আমাকে যিনি ফেসবুকে হুমকি দিচ্ছেন তিনি এখন ফোন দিচ্ছেন, আমরা শুনবো। আমরা তো তার জন্য দোয়া করছি না? এখন শুনি তার অভিব্যক্তিকে, সে কাউকে রেডি করছে নাকি কথা বলো, তুমি কথা বলো। জি হুজুর, আমি তো আমার মোবাইলে আমার এটা তো এই মোবাইলটা রাখিয়া আমি তো গেছিলাম হুজুর একটু বাইরে, আমার ঘরের মধ্যে মোবাইল ছিল, আমার কাটা চালু ছিল, আমার লক খোলা ছিল। তো হুজুর এই মোবাইলে না জানি আমার কে কমেন্ট করছে আপনার বিরুদ্ধে, আমার এলাকাতে হুজুর আপনার জন্য আমি কত মারামারি কি ঝগড়া তোমার সাথে প্রতিদিনই চলে। তাই হুজুর খারাপ, শুধু খারাপ হলে তোর সাথে সাথে ঝগড়া। আমি সোনারগাঁয়ে থাকি, সোনারগাঁয়ে কিছু লোক আছে, তারাও আপনার বিরুদ্ধে হয়, আমি তাদের সাথে ঝগড়া হয়, তাদের সাথে আমি করিও না। হুজুর সময় পেতে আপনার বিরুদ্ধে আমি লিখবো, এটা তো বিশ্বাস হয় আপনার, তাহলে তো আপনি করবেন ইনশাআল্লাহ। আপনার বিরুদ্ধে আমার লেখার কোনো প্রশ্ন আছে না। আপনার জন্য এলাকার মধ্যে কত ঝামেলা করে মানুষের সাথে আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা বলে। আপনি যদি মন থেকে মাফ না করেন তাহলে মাফ হতো আমার হবে না। আপনি যদি মাফ করে দেন, আমার ভুল যে মোবাইল ওনার কাছে দেওয়া, মোবাইলটা দেওয়াতে আজকে আমার এই অবস্থা হলো। আপনার সাথে আমার জীবনে কোনো মাফ হয় নাই, আপনার একটা শোকা ধরে আপনার সাথে আমার জীবনে একটা কথা হয় মতো এই স্বপ্নটা আপনার পূর্ণ হলো। আরেকজন এই কাজটা করছে আমার মধ্যে নিয়ে, আমার লোক কেউ জানে না, লোক গুলাতে যাবে গেছে ভাই, আর এটা দেখে দিচ্ছে। আচ্ছা যাক, তুমি তো তুমি যে আসলে যা তথ্য বিবৃতি দিচ্ছ ঠিক আছে, মোবাইল একটু সতর্কতার সাথে রাখবা। আর বিশেষ কথা হলো যে কোনো মোবাইলের সিকিউরিটি রাখবা। তোমার কি যে বলে, তোমার মোবাইল যেন কেউ নিয়ে যদি করে, তবে তুমি যদি কখনো সুযোগ পাও তাইলে ইনশাল্লাহ অবশ্যই, যদি সুযোগ পাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখা করবা। আর একটু সাবধানতার সাথে চলাফেরা করবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সম্মানিত শ্রোতা মন্ডলী,
আমি ওয়াদের শুরুতে যেভাবে বলছিলাম যে একটা ছেলে আমাকে বলছিল আজকে মাহফিলে কাফনের কাপড় নিয়ে আসার জন্য, আমার ওয়াইফ বিধবা হবে, এরকম মর্মে যে কমেন্টস করছিল, আমি খুব তার জন্য দোয়া করছিলাম আল্লাহ তাআলা হেদায়েত করে। কিন্তু এখন আমরা শুনতে পারলাম যে তার মোবাইলের ক্যাবা কারা নিয়েছিল, নেওয়ার পরে সে মোবাইলে কে নাকি কমেন্টসটা করে দিয়েছিল। তো কমেন্টসটা করে দেওয়ার কারণে সে বুঝতে পারে নাই, সে এখন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে এবং আমার কিছু ক্ষমা চাচ্ছে। তবে আমি আশা করবো আগামীতে তুমি যে কোনো সময় লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা, ফেসবুকটাও একটু সাবধানে করবা। হ্যাঁ, আচ্ছা তোমার আমি একটা প্রশ্ন করি, এটা কি তোমাদের ফ্যামিলি কেউ লেটছে মনে হয় নাকি বাইরে করতে পারে? আমার পরিবারে যারা আমার আম্মা যারা সবাই আপনার বক্তব্য তাই বক্তব্য হলে শোনো, তাহলে তুমি তো বুঝতে পারছো যে তোমার আইডি থেকে আমাকে বাজে কমেন্টস করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। তুমি এত ঘন্টা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়েছে প্রায় লেখছে, এখনো কমেন্টসটা যে আমার টাইমলাইনে আছে এটা কাটলা না কেন? খাটার জন্য হুজুর আমি তো তোকে যখন আপনাকে এই সময়কে হুজুর ফোন দিয়েছে যে তোমার এই থেকে তুমি তো লম্বাই করার কথা না, তুমি বুঝতে পারছি তোমার এটা এখনো আমল নামা ঝুলে হয়েছে, আমল নামা এখনো ঝুলে হয়েছে। এটা যদি ভালো মনে করে সরাই দেবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। হুজুর তারে একটা কথা বলতে চাই, তাহির হুজুরকে হত্যার হুমকি দেওয়া এটা শুধু কল্পনাতেই সম্ভব, কোনদিন বাস্তবে রূপ নেবে না। যদি বাস্তবে করতে চায় তাকে আমরা জীবিত রাখবো না। আমি একটা কথা বলি, সে আমার কাছে মাপ চাইছে, আপনাদের সবার কাছে মাপ চাইছে, তারে আমরা মাফ করে দিই, ইসলামের সুন্দর আমার হুজুর মাফ করে দিয়েছেন আশা করি, এবং এটা সুন্দর হবে। ঠিক আছে, তাইরে হুমকি দিব, এটা মাটির তলে থাকলেও বাইর করে দেব। যাক, আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুন, আমিন কোন আল্লাহ, আমিন কোন। তো যাই হোক, আমি তার আইডিটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিয়েছিলাম আসতে আসতে, তো এখন হয়তো নাই মা আবার এই কাটসাট করতে দিব। যাই হোক, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে এবং তাকে যেন নিরাপদ রাখে অনিষ্ট থেকে, আল্লাহ কবুল করুন, আমিন কোন। যাই হোক বাবার আমার 11:34। আচ্ছা যাই হোক, আমি যে দিকে ছিলাম আপনি কি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? যাকে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি আপনারা মায়া লাগে একটা গজল গান পারবেন নি? আর পারবেন নি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসা জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশিক ছাড়া অন্য বোঝে না, পাগল ছাড়া ভালোবাসা জায়গা মদিনা, ভালো
জায়গা মদিনা, বল ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কবির মনোযোগ, আমি বলছি 100 দিকে 100, 100 দিকে 100, আল্লাহকে মানবেন 100, নবীকে মানবেন 100। চুল পরিমাণ যদি এই দুইটা জায়গায় সন্দেহ করেন, আপনার ঈমান শেষ, আমল শেষ। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বলেন, আমার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, ওই নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর এমন ভাবে তোমার নামাজ কইরো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহকে যদি দেখতে নাও পারো, ওই বিশ্বাসটা রাখবা স্বয়ং রব আমাকে দেখতেছেন। এই জন্য নামাজ এমন একটা বন্দেগী। আমার নবী যখন আয়েশারে ডাক দিয়া বলছেন, আয়েশা গো আমার একটু মিসওয়াকটা দাও, আয়েশা সিদ্দিকা নবীর মিসওয়াকটা দিলেন। দেখলেন মিসওয়াকের মাথাটা একটু শক্ত দেখা যায়। আয়েশা সিদ্দিকা নিজের দাঁত মোবারক দিয়ে কামড়াইয়া নরম করে দিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষ, নবীরে তোমাদের মতো মনে করো না। আমার নবীর মিসওয়াক মুবারকটা যখন চাপাইয়া নরম করতাম গেলাম, আমি দেখলাম নবীর মিসওয়াকের গোড়ার ভিতরে এমন কিছু থুতু মুবারক লেগেছিল। আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার লাগছে, কিন্তু নবীর থুতু মুবারকের মতন এত স্বাদ আমার কখনো লাগে নাই। আমার নবী ডাক দিয়ে এসো, একটা বালিশ দাও। এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, আপনাকে ছেড়ে যদি বালিশ আনতে যায় আপনি তো পড়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে যদি কষ্ট না নেন আমার উরুটারে বালিশ বানাইয়া দেন। সুবহানাল্লাহ, আরো বড় করে বলা সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে আমার নবী মাথা মোবারকটা রাখলেন। বন্ধু কাঁদেন না, বন্ধু রে আমার নবীজি মাথা মোবারকটা রাখলেন। নবীর চোখ মোবারকের বরাবর আয়েশা সিদ্দিকার চোখ মোবারক চোখে চোখে শেষ কথা আদান প্রদান হইতেছে। আমার নবী বলে, আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বললেন, নামাজ নামাজ নামাজ। এই জন্য বান্দারে ওই মৃত্যু আসার আগে নামাজটা পড়তে হবে। যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, সব সময় পবিত্র অবস্থায় থাকবেন। মৃত্যুটা যেন পবিত্র অবস্থায় হয়, সব সময় উযু অবস্থায় থাকবেন। মৃত্যুটা যেন উযু অবস্থা হয়। কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানি না, ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের ও আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মওতের নিশানি, 40 দিন বাইরে মওতের নিশানি। জন্তু থেকে ইরানি বচকে দিয়া আনজি আমি,
কতদিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। হার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণে কতদিন বাকি আমার মরণ। আল্লাহ দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে হুজুরি কলবে নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়িল না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে, নামাজে নামাজে যদি চিনতে চাও, রোজাদার যদি চিনতে চাও, ফিলিস্তিনে চলে যাও। বোমা খাইয়াও নামাজ ছাড়ে না, রক্ত জড়াইয়াও রোজা ছাড়ে না। যারা রমজান মাসটাতে সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, কিন্তু তারা কি নামাজ ছাড়ে নাই। রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবি পড়ছে, 50,000 শিশুদেরকে তারা হত্যা করছে। ইসরায়েলের গোষ্ঠীরা ফিলিস্তিনিদের মারতে মারতে মাটির সঙ্গে মিশাইতেছে। চিন্তা করি না এমন একটা সময় আসবে বিজয়ী মুসলমান, বিজয়ের হাসি মুসলমানরাই হাসবে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় কথা হলো আমার দেশে ইসরায়েলের দালাল আছে। বিশ্বের মধ্যে যত মুরল রাষ্ট্র আছে এরাও ইসরায়েলের দালালি করছে। একমাত্র 80,000 ইহুদি সারা বিশ্বে মিল্লা, আর 80 লক্ষ ইহুদি ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, আর মুসলমান হলো 200 কোটি। এই মুসলমানরা কেন মারি খাইছে? গোপনে গোপনে টাকা খাইয়া, ডলার খাইয়া কালার পাল্টাইছে। এশিয়ার লাইকা ক্ষমতা লাইকা ইসরায়েলের বাপ ডাহে। কথা কোন ঠিক কিনা? এই দালাল গুলো আগে সাইজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? এমনে এমনে ঠিক আমরা দেশে কিছু বিশ্বাসের মতো সোনারগাঁও বাজারে ফিলিস্তিনের সমর্থন জানাইয়া ইসরায়েলের বিরুদ্ধে একটা মানববন্ধন আমরা যাওয়ার না বিশ্বাস তো আও ওই ফিলিস্তিনে কই বাংলাদেশ বাদো ইহা দিয়া গাড়ি ভাড়া দিয়া দাও না ইমানদার কি ইমানদার গাড়ি ভাড়া দিলে এরপরে আয় অনুষ্ঠানে আর আয় আয় আমি বলতেছি কয়েকদিনের বিভিন্ন জায়গা দেখছেন না, আমি কি দুম দিতেছি না, গাড়ি মতো মতো ফিলিস্তিনি পতাকা আসছে, কি করলা করলা যদি আপনি সৎ সাহস রাখে কালকে পরে যেন সাইড দিয়ে মেরে দিলে অসুবিধা নেই। আমার নবী আপনার খুলে দিলে নিব। আমি যদি মুনাফিক জিন্দেগি 100 বছর করি, নবীর যদি কবরে না হয় এই জিন্দেগি দাম আছে না। কালকে যদি আমি সাইড দিয়ে মেরে দিলে নবী নবী কইয়া নবীর খবর কয়ে আমি আয়া পাশে তো লইব আর কিছু লাগবো। আরে হাসর বাড়িতে মা ওই সন্তানদের পরিচয় দিত না, কি কর না নাচছি নাচছি বলবো সবাই
আর একমাত্র আমার নবী উম্মতের মতো করে কাঁদলো। যেই নবী দুনিয়াতে আসার আগে কাঁদলো, আয়েশাও কাঁদলো, রওজাতেও কাঁদলো, হাসরের মাঠেও কাঁদলো, আর এই নবীর জন্য আমরা কাঁদতে পারি না। আমরা বলেন এমন কপাল পোড়া উম্মত কাঁদতে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? রাজি আছি না নাই? আরো জোরে বলে রাজি আছি না নাই? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? জানো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা। নারায়ে তাকবীর। নামাজ পড়বো, জবান পবিত্র রাখবো, নামাজ পড়বো, সুদ খাবো না, নামাজ পড়বো, ঘুষ খাবো না, নামাজ পড়বো, নেশা করবো না, নামাজ পড়বো, মা বাপের বুকে লাথি দিব না, নামাজ পড়বো, মানুষের হক মাইরা খাবো না, নামাজ পড়বো, চাঁদাবাজি করবো না, নামাজ পড়বো, জ্বালাও পড়াও করবো না, নামাজ পড়বো পড়ার মতো। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে বিদায় বেলায় মাত্র 3 জন নামাজি চাই। 1 নম্বর একজন লোক, হুজুর আমি নামাজ নিয়মিত করতাম না, আজকে থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো, এমন একটা লোক। এদিকে নাম কি তোমার? জুনাইদ আহমেদ, বাড়ি করে আদম। এই জুনাইদ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আজকে 1000 লোকের সামনে ওয়াদা করছে। মারহাবা করো। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, ওর এমন টাকার মালিক হয়ে দেন যেন মদিনায় যায় আমার নবীর সালাম। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলব না, বলতে পারি না, বলিনি বলব না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বাবা মন্দিরে যাইতে মনটা চানি, নামাজটা করতে মনটা চানি। আল্লাহ ওই মদিনা না দেখে আমরা মরণ দিও না। আরো যখন আমিন, আরো আমিন। বাবা এই মাহফিলটা যে করছে, বৃষ্টি বাদলা বহু ক্ষতিগ্রস্ত বাজানো। এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 15,000। এই 15,000 টাকা তোলা। এই এই বলো কি টাকা দিলে দিবেন, না দিলে না, মাহফিলটা ভাঙিয়ে না করে দিলাম। জিকির হইতো না ইনশাআল্লাহ, জিকির হইতো না। আমি যতক্ষণ কথা বলছি কি কোরআন শোনার বাইরে কথা বলছি? এই কোরআন শোনার বাইরে কথা বলছি? আচ্ছা, এই প্যান্ডেলটা করতে 15,000 টাকা লাগছে। মাইকটা 10,000, 15 আর 10,000 পুষ্কারটা কত? 14,000। তাহলে প্রতিটা চলতে কত? ধরেন 40,000। এই 40,000 টাকা তোলা ইনশাআল্লাহ আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। একটু ধাক্কা দেন, ধাক্কা দেন। হাসিটা সুন্দর আছে, আরো আরো চোখ লাগবে।
মারহাবা কর। আগে কুসিরা সিনেমাটা আসলে আমার নিজের বাড়ি মতো লাগে। বুলাজমের মাদার ব্যবসায়ীরা কত পাগল দেখলাম একদিন রাত্রে গভীর একটু ঘুমাই গেছে, দোকান খুলে আমার হয়ে ঢুকছে। আমি ভিডিওটা পেরে গেছি সমগ্র পরে ভিডিওটা পেরে গেছি, যায় যায় দেখাইছি, দেখো এলাকার মানুষকে পাগল মাথা বছরে করে দেয়ার লাগে না আল্লাহ কত লাগে টোটাল? একটা নবীর ফাঁকা দাঁড়াবেন এই মুহূর্তে, দাঁড়াবেন হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা দিব। এটা শুধু একজন নেবেন, এমন একটা মার পাগল চাই, ডাইরেক্ট পাগল। 1 বছর পরে তো টাকাটা দেন, এই 1 বছরের ভিতরে একটা খেলা বিসমিল্লাহ নিয়ত করে দেন যে হুজুর আমার মা বাপের জন্য আমি 10,000 টাকা দেবো। এমন একটা যুবক ছেলে অথবা মুরব্বী বাবা ছেলেরা বিদেশ থেকে ভালো টাকা ইনকাম করে, একটা লোক দেন হুজুর আমি 10,000 টাকা দিব। একটা লোক খাবে তোলে দেখি এই লোকটা বেচারা পাই কিনা দেখতে হবে। 10,000 টাকা আল্লাহ আপনি দিনটা নরম করে দেন, কে দিবেন তো? আই সামনে থেকে দাঁড়ায় গেছে নাম নাম কি? এবার তোমার দোকান আছে নাকি? আর দাঁড়াইস না মানিক আর ফয়জুল হক দুইজনে মিলে দিবেন 10,000 টাকা। যেখানে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কর। আল্লাহ আমিন। আচ্ছা আচ্ছা আরেকজন কত হচ্ছে আল্লাহ কত এটা ব্যাপার। আরেকজন লোকের আমি পাঞ্জাবের মহব্বতে আমি 5,000 টাকা দিব। আর একজনের এই টাকাটা কে দিবেন? হাত তুলে আপনি মোবাইল ধরছে। আরে আপনারা যা করেন গেছে আল্লাহ বন্ধ করেন। আর একজন দেন হুজুর আমি 5,000 টাকা দেবো, কে দিবেন? হাত তুলে। 5 পাঞ্জাবের মহব্বতে না এটা ভিডিও না। আরেকজন 5,000 টাকা, কে দিবেন? হাত তুলে। 5 আর 5,000 টাকা দিলে আমার পেনশনটা হয়ে গেছে 15,000 আপনি দিবেন। নাম কি? মোহাম্মদ দুলাল মিয়া দিবেন 5,000 টাকা। আমরা কবুল করুন, মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দিও আল্লাহ, এমন টাকার মালিক বানায়া দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারি। জুরি জুরি করনা আমিন। আর একজন আমার বাম পাশ থেকে দেন 5,000 টাকা, ডান পাশ থেকে দিলাম 5,000 টাকা, বাম পাশ থেকে একজন দেন 5,000 টাকা। কে আছেন হাত তুলে দেখান। এই দান করতে বিফলে যাবেন। আর প্রবাসী এইবার মাইক বাবা দর দেখেছুন, আগামী বছর বলতেছেন এই প্যান্ডেল বাবদ যা লাগবে সব টাকা দিয়ে দিবে আল্লাহ। ওই আমিনের জীবনে গুনাহ মাফ করে দাও। বিদেশের বাড়িতে যা মাল আমানতে রাখেন, তার মায়ের কোল বাবার কোল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিও, জোরে গোনা আমিন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। কত হইছে? 15 30 হইছে। আর কত লাগে? যদি আপনারা দেন আপনারাই দিবেন, দিতেন না সকালবেলা মুরগি ডিম দিয়ে দিবেন। তাই ভালোবাসার তো ভালোবাসার মানুষ চাইলে দিতে পারে। আরেকজনদের হুজুর আমি দিব 2,000 টাকা। এই 2,000 টাকা 5 জন, এই 5টা লোক আমি চাই। আবু বকর, উমর, ওসমান, আলী, আমার দয়াল নবীর মহব্বত। এক বাবার নাম কি? আব্দুল মালিক, আমার মুরিদ, তার নামে লিখেন 2,000 টাকা। বলে আল্লাহ আপনি কবুল করেন। নামটা কি? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ
দিদার হোসেন তিনি দিবেন, দিদার হোসেন খালু মিয়া তিনি দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। এই দিদার হোসেন খালু মিয়া। আর 2000 কয়জন লাগে? 3। দেন একজনের 2000 কে নাম কি? মোহাম্মদ আব্দুল সালাম সাহেব দিলেন 2000 টাকা। মারহাবা। আল্লাহকে দান কবুল করুন, আমিন। আল্লাহকে 2 জন কে দিবেন? 2 জন। শুনেন, কালেকশন এখনই শেষ হয়ে যাবে, দেওয়ার কিন্তু সবার ভাগ্যে চলবে না। তাড়াতাড়ি বলেন, যিনি করবেন তিনি জিতে যাবেন 2000। নাম কি? ফয়সাল। তারিখ 2000 টাকা। মারহাবা। আল্লাহকে কবুল করুন, আমিন। লাস্ট 1% দিও। এরা হোক জসিম দিব, জসিম সাহেব দিবেন। কমছে একটিভ সদস্য এই বছর পুস্তাকারে হতে গেছে কত ছাত্র করতে মাস্টার মাস্টার এক মাস্টার আবার দিন আবার জ্বালা না না মারহাবা আল্লাহ নি কবুল করুন, আমিন করুন। জসিম মাস্টার সাহেব 8000 টাকা। আপনার নাম কি? 2000 টাকা। মারহাবা। এই আমার বাজানো গভীর মনোযোগ, অন্তরের কান লাগানো বাজানো, যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝে না। এই আমার বাজানো গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, যতক্ষণ রে বাজান অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মোস্তফার শান বুঝে আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোট টাকা হচ্ছে কত? টাকা হচ্ছে 48,000। আর 2000 টাকা না দিলে আমি যাবো না। 50,000 মিলাই দিন। মারহাবা। দুবাই প্রবাসী আজ বলছেন 5,000 টাকা। মারহাবা। কত দিচ্ছে? 53,000। তো এতে আরো লাগবো 2,000। আরেকজন দেন 2,000 টাকা। 55,000 মিলাই দেয়। মোহাম্মদ কাউসার শাহপুর 2,000 টাকা। মারহাবা। ওই অন্তে 57,000 হয়েছে। 60 না মিলে দাও। আব্দুর রহিম মিয়া দিব। এই কি শুরু করছেন? দেওয়া বন্ধ করুন তো। মোহাম্মদ আব্দুর রহিম 2,000 টাকা। মারহাবা। 3,000 টাকা লাগবে। 3,000। আর কে দিবেন 2,000? কে দিবেন 2,000? মা তুমি আমার আগে যেও না মরে, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না মরে। আদমপুরের আব্দুল মোমেন 2,000 টাকা কমন করে মঞ্জুর করে। মা বাবার গুনাহ মাফ করে আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না মরে। আল্লাহ। আর একজন লোক যদি 1,000 দিয়ে আমার 60,000 টাকা হবে। দাঁড়াও দাঁড়াও
একজন কুল লইছে দিকে দাঁড়াইতারে এখন লাগলা আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা আব্দুল সালাম সাহেব তিনি দিবেন আগামী বছর মাহফিলে 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না, বলেন আমিন। মোহাম্মদ সাধু সৌদি প্রবাসী তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করেন, মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণে ডাক দিও না। জোরে জোরে কি আমিন বলা যাবে না? ডেকোরেটরসের মালিক বাদশা মিয়া দিব 2,000 টাকা। বলে মারহাবা। প্যান্ডেলটা খুব বুদ্ধি দিয়ে করছে, দেখে পানি গোলা মাঝখানে পড়ে না সাইডে পড়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে তারে তুমি ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। জোরে জোরে কোন আমিন। নাম কি? মোহাম্মদ ইমন মিয়া দিল 1,000 টাকা। কাচুয়া এই ইমন তোর নাম্বার দিয়ে ডক্টর সাহেব দিব এদিকে পাসি না। মোহাম্মদ ইমন মিয়া দিব 1,000 টাকা। দুই করে মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণে ডাক দিও না, জোরে করে আমিন। আর কেডা? মোহাম্মদ রুস্তম আলী ফরিদপুরে তিনি দিবেন 1,000 টাকা। টাকা হচ্ছে টোটাল 76,000 টাকা। 4,000 টাকা হলে 80,000 হবে। বলে মারহাবা। মোহাম্মদ সাতাব চৌধুরী তিনি দিবেন 2,000 টাকা। বলে মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণে ডাকলেন, আসেন দাঁড়ায় নবীরে সালাম দিয়া নাবি। سيدي يا رسول الله يا حبيب الله আমি লাইভে যুক্ত। আপনি তো মরেতে পড়না এই নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবারু কাবা আশিকদের গলারো মালা ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মদিনার অলি গলিতে মনে চাই শুধুই ঘুরিতে। আশা যে দেখব নূর নবীকে দেখা দাও নবী গো স্বপনে ইয়া নবী সালাম
السلام يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আপনারা অবশ্যই আপনাদের জানা যে গত জুমার নামাজ বাদ থেকেই কোনা কোনা বৃষ্টি শুরু হয়েছে এবং সন্ধ্যার পূর্ব